আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। সব বাবা মাই চান তাদের সন্তান যেন মেধাবী আর বুদ্ধিমান হয়, কিন্তু আপনি কি জানেন আপনার ঘরের ছোট্ট শিশুটি হয়তো একজন ভবিষ্যৎ বিজ্ঞানী বা জিনিয়াস? আমরা অনেকেই ভাবি পড়াশোনায় ভালো হওয়াই বুদ্ধিমত্তার একমাত্র লক্ষণ, কিন্তু 2026 সালের সর্বশেষ চাইল্ড সাইকোলজি এবং নিউরোলজিক্যাল গবেষণা কি বলছে? একদম ভিন্ন কথা বলছে। আজকের ভিডিওটিতে আমরা জানবো এমন 12টি বৈজ্ঞানিক লক্ষণের কথা যা প্রমাণ করে আপনার সন্তান সাধারণের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান এবং তার ব্রেন ডেভেলপমেন্ট বা মস্তিষ্কের বিকাশ খুব দ্রুত হচ্ছে। ভিডিওর শেষ 3টি লক্ষণ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই একটাও মিস করবেন না। প্রথম লক্ষণ, গভীর মনোযোগ, ইন্টেন্স ফোকাস। সাধারণত ছোট শিশুরা খুব দ্রুত এক জিনিস থেকে অন্য জিনিসে মন সরায়, কিন্তু আপনার শিশু যদি কোনো খেলনা, ছবি বা বইয়ের দিকে দীর্ঘক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে বা মনোযোগ ধরে রাখতে পারে, তবে বুঝবেন তার ফোকাসিং পাওয়ার অসাধারণ, যা উচ্চ বুদ্ধিমত্তার লক্ষণ। 2 নম্বর লক্ষণটি হচ্ছে দ্রুত ভাষা শেখা এবং বড় শব্দ ভাণ্ডার, অ্যাডভান্সড ল্যাঙ্গুয়েজ স্কিলস। 2026 সালের একটি গবেষণায় দেখা গেছে যে শিশুরা 14 থেকে 18 মাসের মধ্যেই ছোট ছোট বাক্য বলতে পারে বা অন্যদের চেয়ে দ্রুত নতুন শব্দ লুফে নেয়, তাদের আইকিউ অনেক গুণ বেশি থাকে। 3 নম্বর লক্ষণটি হচ্ছে কম ঘুমানো কিন্তু সারাদিন এনার্জেটিক থাকা, লেস স্লিপ মোর এনার্জি। মেধাবী শিশুদের মস্তিষ্ক সবসময় সজাগ থাকে, তারা সমবয়সী অন্য শিশুদের চেয়ে কিছুটা কম ঘুমালেও সারাদিন অত্যন্ত চঞ্চল এবং এনার্জেটিক থাকে। তাদের ক্লান্তি সহজে আসে না, কারণ তাদের ব্রেন অনবরত চারপাশের পরিবেশ থেকে তথ্য সংগ্রহ করতে থাকে। 4 নম্বর লক্ষণ, প্রবল কৌতূহল, ইনসাটাইবল কিউরিসিটি। আপনার সন্তান কি সারাদিন এটা কি, ওটা কেন, ওটা কিভাবে কাজ করে এই জাতীয় প্রশ্নে আপনাকে অতিষ্ঠ করে তোলে? বিরক্ত হবেন না, বিজ্ঞান বলছে অতি কৌতূহলী শিশুরাই বড় হয়ে সবচেয়ে বেশি সৃজনশীল এবং মেধাবী হয়। 5 নম্বর লক্ষণ, চমৎকার স্মৃতিশক্তি, এক্সেলেন্ট মেমোরি। অনেকদিন আগের কোনো ঘটনা, কোনো মানুষের চেহারা কিংবা কোনো খেলনা কোথায় রাখা আছে তা যদি আপনার শিশু হুবহু মনে রাখতে পারে, তবে এটি তার শার্প মেমোরি বা প্রখর স্মৃতিশক্তির অকট্য প্রমাণ। 6 নম্বর লক্ষণটি খুব ইন্টারেস্টিং, একাকিত্ব উপভোগ করা, এনজয়স সলিটিউড। বুদ্ধিমান শিশুরা অনেক সময় একা একা নিজের কল্পনার জগতে মগ্ন থাকতে ভালোবাসে। তারা নিজেদের খেলনা নিয়ে নিজেই নতুন কোনো খেলা আবিষ্কার করে এবং একা থাকলেও বোর বা একঘেয়েমি অনুভব করে না। 7 নম্বর লক্ষণটি খুব ইন্টারেস্টিং, সেন্স অফ হিউমার বা রসিকতা বোঝার ক্ষমতা, সেন্স অফ হিউমার। খুব ছোট বয়সেই যদি শিশু কোনো মজার কাণ্ড দেখে জোরে হেসে ওঠে কিংবা নিজেই কোনো মজার অঙ্গভঙ্গি করে আপনাকে হাসানোর চেষ্টা করে, তবে বুঝবেন তার কগনিটিভ ডেভেলপমেন্ট খুব উচ্চমানের। 8 নম্বর লক্ষণ, জটিল ধাঁধা বা সমস্যার সমাধান করা, প্রবলেম সলভিং স্কিলস। ধরা যাক কোনো খেলনা উঁচুতে রাখা আছে, শিশুটি কান্নাকাটি না করে নিজেই একটি ছোট টোল টেনে এনে সেটির উপর দাঁড়িয়ে খেলনাটি পেরে নিল। এই যে নিজে বুদ্ধি খাটিয়ে সমস্যার সমাধান করলো বা করা, এটি একটি জিনিয়াস শিশুর বড় লক্ষণ। 9 নম্বর লক্ষণ, অতি সংবেদনশীলতা, হাই সেন্সিটিভিটি। মেধাবী শিশুরা আবেগগতভাবে খুব সংবেদনশীল হয়, তারা চারপাশে মানুষের দুঃখ বা আনন্দ খুব দ্রুত বুঝতে পারে। এছাড়া তীব্র আলো, জোরে শব্দ বা কাপড়ের খসখসে ট্যাগ, এসব ব্যাপারে তারা খুব দ্রুত প্রতিক্রিয়া দেখায়। 10 নম্বর লক্ষণ, বড়দের সাথে মেলামেশা পছন্দ করা, প্রেফারেন্স ফর ওল্ডার কম্পেনিয়ন্স। সমবয়সীদের তুলনায় আপনার শিশু যদি তার চেয়ে বয়সে বড় বাচ্চাদের সাথে বা বড়দের সাথে গল্প করতে এবং মিশতে বেশি পছন্দ করে, তবে বুঝতে হবে তার মানসিক বিকাশ বয়সের তুলনায় এগিয়ে রয়েছে। এর পরের লক্ষণটি খুব ইম্পর্টেন্ট, নিখুঁত অনুকরণ ক্ষমতা, পারফেক্ট ইমিটেশন। আপনি কিভাবে কথা বলছেন, কিভাবে হাঁটছেন বা ফোনে কিভাবে কথা বলছেন, তা যদি আপনার শিশু নিখুঁতভাবে অনুকরণ করতে পারে, তবে এটি তার মস্তিষ্কের অবজারভেশন পাওয়ার বা পর্যবেক্ষণ ক্ষমতার শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। লাস্ট বাট নট লিস্ট, 12 নম্বর লক্ষণটি খুবই মনোযোগ দিয়ে শুনবেন, জেদি এবং লক্ষ্যস্থির স্বভাব, ডিটারমিনেশন অ্যান্ড স্টাবর্ননেস। যেসব শিশু কিছুটা জেদি প্রকৃতির হয়, অর্থাৎ কোনো একটা কাজ তারা করবেই বা কোনো খেলনা তারা নিজেই ঠিক করবেই এবং সহজে হাল ছাড়ে না। গবেষণায় দেখা গেছে বড় হয়ে তারাই সবচেয়ে বেশি সফল এবং মেধাবী হিসেবে আত্মপ্রকাশ করে। তাহলে মিলিয়ে নিলেন তো এই 12টি লক্ষণের মধ্যে কয়টি লক্ষণ আপনার সন্তানের সাথে মিলে যাচ্ছে, তা এখনই কমেন্ট করে আমাকে জানান। তবে অবশ্যই মনে রাখবেন, প্রতিটি শিশুই তার নিজস্ব গতিতে বড় হয় এবং প্রতিটি শিশুই অনন্য। আপনার সন্তানের মধ্যে যদি এই লক্ষণগুলো কমও থাকে, সঠিক পুষ্টি, ভালোবাসা এবং উপযুক্ত পরিবেশের মাধ্যমে তার মেধা কিন্তু বহু গুণ বাড়িয়ে তোলা সম্ভব।
এই সেগমেন্টে আরো একটি ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে শেয়ার করব। এই সেগমেন্টে আমরা জানবো 2026 সালের সর্বশেষ বিজ্ঞানসম্মত 3টি সিক্রেট ফর্মুলা, যা আপনার শিশুর মস্তিষ্কের কার্যক্ষমতা এবং আইকিউ বহু গুণ বাড়িয়ে দেবে। এখন যে তথ্যগুলো, যে ইনফরমেশনগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব, তা কিন্তু 100 গুণ বেশি গুরুত্বপূর্ণ। কারণ বিজ্ঞান বলছে জন্মগত মেধা মাত্র 50%, 50% কাজ করে। বাকি 50%, বাকি 50% মেধা তৈরি হয় শিশুর চারপাশের পরিবেশ এবং সঠিক যত্নের উপর। এখন আমরা 2026 সালের একদম আধুনিক নিউরোসায়েন্স এবং বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান জাতি জাপানিজ প্যারেন্টিং এর এমন 3টি সিক্রেট মেথড জানবো, যা ঘরে বসেই আপনার সন্তানের বুদ্ধিমত্তা এবং আইকিউ রকেটের গতিতে বাড়িয়ে দেবে। বিশেষ করে 2 নম্বর সিক্রেট। এই 2 নম্বর সিক্রেটটি 99% বাবা মাই জানেন না। সংক্ষেপে আমি যদি বলি, মেধা বাড়ানোর 3টি বৈজ্ঞানিক উপায়। প্রথম সিক্রেট, টকিং ইনভেস্টমেন্ট এবং গ্যাজেট ডিটক্স, মানে স্ক্রিন ফ্রি রোল। 2026 সালের বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং চাইল্ড সাইকোলজি অ্যাসোসিয়েশনের যৌথ গবেষণায় একটি ভয়ঙ্কর তথ্য সামনে এসেছে। যে শিশুরা দিনে 1 ঘন্টার বেশি মোবাইল বা টিভি স্ক্রিন দেখে, তাদের মস্তিষ্কের ফ্রন্টাল লোব, যা বুদ্ধি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিয়ন্ত্রণ করে, সেটি শুকিয়ে যেতে শুরু করে। তাহলে উপায়? বিজ্ঞানীকে বলছে টকিং ইনভেস্টমেন্ট। আপনার শিশু কথা বলতে পারুক আর না পারুক, সারা দিন তার সাথে অনবরত কথা বলুন। রান্না করার সময় কথা বলুন, মা এখন রান্না করছে, গল্প করার সময় বলুন। এতে শিশুর ব্রেনে কি হয়? প্রতি মিনিটে হাজার হাজার নতুন নিউরাল কানেকশন তৈরি হয়, যা তার আইকিউ সাধারণ শিশুর চেয়ে অনেক বাড়িয়ে দেয়। 2 নম্বর সিক্রেটটি হচ্ছে জাপানিজ 5 সেন্স অ্যাক্টিভিটি। আমরা সবাই ভাবি জাপানিজ বাচ্চারা এত জিনিয়াস কেন হয়? এর মূল রহস্য লুকিয়ে আছে তাদের একটা বিশেষ প্যারেন্টিং মেথডে, যাকে বলা হয় 5 সেন্স স্টিমুলেশন। শিশুর 5টি ইন্দ্রিয়, চোখ, কান, নাক, ত্বক এবং জিহ্বা, এগুলোকে যত বেশি উদ্দীপিত করবেন, ব্রেন তত দ্রুত বিকশিত হবে। শিশুকে ঘরের 4 দেয়ালে বন্দি না রেখে মাটিতে, ঘাসে, খালি পায়ে হাঁটতে দিন। স্পর্শ অনুভূতি যেটাকে বলে। প্লাস্টিকের খেলনা বাদ দিয়ে কাঠ, কাপড় বা মাটির তৈরি জিনিস দিয়ে খেলতে দিন। 2026 সালের গবেষণা কি বলছে এই বিষয়ে? 2026 সালের গবেষণা বলছে প্রাকৃতিক উপাদানের টেক্সচার বা গঠন বাচ্চার লজিক্যাল থিঙ্কিং। লাস্ট বাট নট লিস্ট, 3 নম্বর সিক্রেটটি খুব ইম্পর্টেন্ট, এজ ওয়াইজ ব্রেন ডেভেলপমেন্ট ফুড। গাড়ি যেমন ফুয়েল ছাড়া চলে না, বাচ্চার ব্রেনও তেমনি সঠিক পুষ্টি ছাড়া বাড়ে না। মস্তিষ্কের 60% চর্বি দিয়ে তৈরি, তাই বাচ্চার ডায়েটে গুড ফ্যাট বা ভালো চর্বি থাকা বাধ্যতামূলক। ডিমের কুসুম এবং কলিজা, এতে কিন্তু থাকে কোলিন, যা বাচ্চার স্মৃতিশক্তিকে প্রখর করে। আপনার বাচ্চার ডায়েট চার্টে অবশ্যই ডিম রাখবেন। ভিটামিন সি এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার রাখবেন, যেমন আখরোট, কাঠবাদাম এবং ছোট মাছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা বাচ্চার বুদ্ধির গতি বাড়ায়। এছাড়া কিন্তু চিনির ক্ষতিকর দিকগুলো আপনাকে মাথায় রাখতে হবে। মনে রাখবেন, অতিরিক্ত চিনি বা প্রসেসড ফুড বাচ্চার ব্রেন সেলকে অলস করে দেয়, তাই প্যাকেটজাত খাবার আজই বন্ধ করুন। আপনার সন্তানকে জিনিয়াস করে গড়ে তুলতে এই 3টি নিয়মের মধ্যে কোনটি আপনি আজ থেকেই শুরু করছেন? কমেন্ট করে আমাকে জানান। কেমন লেগেছে আজকের ভিডিও? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে এই চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেল। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা শেষ পর্যন্ত ভিডিওটির সাথে কানেক্টেড ছিলেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।